হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। প্রতিটা সকালই যেন আমার দৌড়ের উপরে যায় আর কি। সকালবেলা ছেলেকে রেডি করানোর জন্য, স্কুলে পাঠানোর জন্য, নাস্তা, বিভিন্ন কাজ যেন একসাথেই পড়ে যায়, যেন শ্বাস নেওয়ারই সময় পাই না। আর এদিকে ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে আজকে রেডি করে দিলাম স্কুলের উদ্দেশ্যে। আর এদিকে ছোটটা ঘুমিয়েছিল, তো ছোট ঘুমানোর আগে আমার বিভিন্ন কাজ সেরে নিতে হয়, না হলে ও উঠলে আর পারাই যায় না ওকে নিয়ে। আর ও যে এতই দুষ্টুমি করে, তো অনেক ঝামেলা হয়ে যায় ও ঘুম থেকে উঠলে। কিন্তু তাও সব কাজ শেষ করার আগেই ও উঠে যায়। আর এদিকে আমি নাস্তা বানাচ্ছিলাম ওর বাবার জন্য, আর নিজেও খাওয়ার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আমাদের নাস্তা বানানো শেষ হওয়ার পরে আমি বাবুর জন্য সুজি বসিয়ে দিচ্ছিলাম, কারণ ঘুম থেকে উঠে ও সুজি খাবে। এর জন্য সকালবেলা ভেবেই পাই না যে কি থেকে কি খাওয়াবো। প্রতিদিন যেন এক খাবারের কথাই আমার মনে পড়ে। আপুরা, তোমরা কি খাওয়াও সকালবেলা বাচ্চাদেরকে? আমাকে একটু সাজেস্ট করো। হ্যাঁ, আমি আসলে মনেই থাকে না যে কি খাওয়াবো না খাওয়াবো। আমার তো নুডলস, সুজি, সেমাই এইগুলো ছাড়া তো আমার মনেই আসে না যে বাচ্চাদের কি খাওয়াবো। তো এর ভিতরে ছোটটাও উঠে পড়েছে, তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা সকাল সকাল বিছানা না ঝাড়ু দিলে মনে হয় যেন কোনো কাজেই আগায় না। আর বিছানা ঝাড়ু দেওয়া থাকলে মনে হয় যেন অনেকটা কাজে এগিয়ে যায় আর কি। তো ভালো করে বিছানাটা ঝেড়ে আমি বাইরে গিয়ে দেখি যে ওর বাবার এখনও খাওয়া হয়নি। তো বাইরের ছেলেটা, বড় ছেলেটা ওয়েট করতেছিল ওর বাবার জন্য মোটরসাইকেলে। আর এইদিকে আমার কোলে ছিল ছোটটা, তো ছোটটা ওর দিকে তাকায়া তো মানে মন খারাপ, সে যাবে তার বাবার সাথে, মোটরসাইকেল দেখলেই উঠতে চায়। তো এই তো কান্না ঘরে আসছে, নিয়ে আসছি তারপর। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।